প্রাচীনকালে পৃথিবীর আকৃতি সম্পর্কে মানুষের ধারণা কেমন ছিল? পৃথিবী থালার মতো নাকি গোলাকার? পৃথিবী যদি গোলাকার হয় তাহলে তার প্রমাণ কি আছে? অভিগত গোলক দেখতে কেমন হয়? পৃথিবী কি অভিগত গোলক? যদি পৃথিবী অভিগত গোলক হয় তাহলে পৃথিবীর এই রকম আকৃতি হলো কিভাবে? পৃথিবীর আকৃতি সম্পর্কে বর্তমান বিজ্ঞানীদেরই বা ধারণা কেমন? তোমরা ভাবলে অবাক হয়ে যাবে, প্রাচীনকালে মানুষ মনে করত পৃথিবীর আকৃতি অনেকটা থালার মতো। আর থালার যেমন একটা নির্দিষ্ট সীমারেখা আছে, মানুষ মনে করত পৃথিবীরও বুঝি একটা নির্দিষ্ট সীমারেখা আছে, আর যদি কেউ সেই সীমানা অতিক্রম করে তাহলে বুঝি মহাকাশে হারিয়ে যাবে। খ্রিস্টের জন্মের প্রায় ৮০০ বছর আগে মিশর ও মেসোপটেমিয়ার মানুষ মনে করত পৃথিবী চ্যাপ্টা আর তা জলের উপর ভাসছে। কবি ও সাহিত্যিক হোমার, দার্শনিক থালেস, লেউসিপাস এদের সকলেরই ধারণা ছিল পৃথিবী সমতল। প্রাচীন ভারত এবং চীনের মানুষও মনে করত পৃথিবী সমতল। সময় ক্রমশ অতিবাহিত হতে থাকলো। যীশু খ্রিস্টের জন্মের প্রায় ৬০০ বছর আগে গ্রিক পণ্ডিত পিথাগোরাস প্রথম বলেন পৃথিবী মোটেও সমতল নয়, বরং পৃথিবীর আকৃতি গোল, তবে পুরোপুরি গোল নয়। অপরদিকে বরাহমিহির, আর্যভট্ট, কোপার্নিকাস প্রমুখ জ্যোতির্বিদগণও মনে করতেন পৃথিবীর আকৃতি গোলাকার। এতদিন পর্যন্ত পৃথিবীর আকৃতি সম্পর্কে মানুষ কেবলমাত্র ধারণা দিত, কেউ সঠিক প্রমাণ দিতে পারেনি। খ্রিস্টপূর্ব ৩৩০ সালে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রথম ফিজিক্সের সূত্র প্রয়োগ করে প্রমাণ করেন পৃথিবী গোলাকার। তুমি বলবে আমি এসব বিশ্বাস করি না, আমি প্রমাণ চাই, প্রমাণ। এবার দেখে নেওয়া যাক পৃথিবীর আকৃতির সপক্ষে বিজ্ঞানীদের হাতে কি কি প্রমাণ রয়েছে। প্রথম প্রমাণ, যদি কিছুক্ষণের জন্য ধরে নেওয়া হয় পৃথিবী সমতল, তাহলে পৃথিবীর একটি নির্দিষ্ট স্থান থেকে যাত্রা শুরু করে যদি শুধুমাত্র সামনের দিকেই এগিয়ে যাওয়া হয়, তাহলে ঠিক সেই স্থানে আবার ফিরে আসা কিছুতেই সম্ভব হবে না। কিন্তু তুমি যদি একটি প্লেন চালিয়ে দিক পরিবর্তন না করে যেতেই থাকো, তাহলে দেখবে যে স্থান থেকে যাত্রা শুরু করেছিলে আবার সেই স্থানে ফিরে আসা সম্ভব হবে। আবার সমুদ্র পথেও এই একই পরীক্ষাটি করা সম্ভব। 20 সেপ্টেম্বর 1519 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান এবং তার সঙ্গীরা স্পেনের সান লুকার বন্দর থেকে যাত্রা শুরু করে আটলান্টিক মহাসাগর হয়ে প্রশান্ত মহাসাগর অতিক্রম করে 1521 সালে ফিলিপাইনে পৌঁছান। ঘটনাক্রমে 1521 সালের 27 এপ্রিল ম্যাগেলানের মৃত্যু হয়। এরপর তার সঙ্গী এলকানো 1922 সালের 6 সেপ্টেম্বর ভারত মহাসাগর অতিক্রম করে পুনরায় স্পেনে ফিরে আসেন। পৃথিবী গোল বলেই যেখান থেকে যাত্রা শুরু করেছিলেন আবার সেখানেই ফিরে আসা সম্ভব হয়েছিল। দ্বিতীয় প্রমাণ, চন্দ্রগ্রহণের সময় চাঁদ এবং সূর্যের মাঝে পৃথিবী থাকে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ার ফলে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর যে ছায়া পড়ে তা গোলাকার দেখায়, তাই বলা যেতে পারে পৃথিবীর আকৃতি গোলাকার। পৃথিবী যদি সমতল হতো তাহলে চাঁদের উপর পৃথিবীর ছায়া সরল রেখা হিসাবে দেখা যেত, তাই নয় কি? একটু ভেবে দেখো তো। তৃতীয় প্রমাণ, কিছুক্ষণের জন্য যদি ধরে নেওয়া হয় পৃথিবী সমতল, তাহলে পৃথিবীর সব জায়গা থেকে একই সময় সূর্যকে দেখা যেত, কিন্তু বাস্তবে তা হয় না। ভারতে যখন দিন, অপরদিকে ইংল্যান্ডে তখন রাত, আবার ইংল্যান্ডে যখন দিন, ভারতে তখন রাত। পৃথিবী যদি সমতল হতো তাহলে ভারত এবং ইংল্যান্ড থেকে একই সময় সূর্য উঠতে দেখা যেত। পৃথিবী একমাত্র গোলাকার বলেই একটা নির্দিষ্ট সময় সব দেশে সূর্য ওঠা সম্ভব নয়। যেমন আমাদের দেশে অরুণাচল প্রদেশ রাজ্যটিতে প্রথম সূর্য ওঠে, আবার রাজস্থান রাজ্যটিতে একেবারে শেষে সূর্য ওঠে। চতুর্থ প্রমাণ, তোমরা যদি সমুদ্র তীরে দাঁড়িয়ে দূরের কোনো জাহাজকে উপকূলের দিকে আসতে দেখো, তাহলে প্রথম জাহাজের চিমনিগুলি দেখতে পাবে, তারপর ক্রমশ জাহাজটিকে কাছে আসলে জাহাজের ফ্লোর দেখতে পাবে। কিছুক্ষণের জন্য যদি ধরে নেওয়া হয় পৃথিবী সমতল, তাহলে ঠিক এই রকম পুরো জাহাজটিকে দেখতে পেতে। পৃথিবী গোলাকার বলেই আমরা প্রথমে চিমনি এবং তারপর জাহাজের ফ্লোর দেখতে পাই। পঞ্চম প্রমাণ, গোলাকার পৃথিবীর প্রমাণস্বরূপ বেডফোর্ড লেভেল পরীক্ষাটি খুবই বিখ্যাত। সাল 1870 সায়েন্টিস্ট আলফ্রেড রাসেল ওয়ালেস ইংল্যান্ডের বেডফোর্ড খালে একটি পরীক্ষা করেন।
তিনি খালের স্থির জলে 1 কিলোমিটার অন্তর অন্তর একই দৈর্ঘ্যের 3টি লাঠি একই সরলরেখায় ভেলার সাহায্যে লম্বভাবে ভাসিয়ে রাখেন। এরপর তিনি দূর থেকে দূরবীনের সাহায্যে লাঠির ওপরের প্রান্তগুলি লক্ষ্য করেন। তিনি লক্ষ্য করেছিলেন মাঝখানের লাঠিটি বাকি দুটি লাঠির তুলনায় সামান্য কিছুটা উঁচু হয়ে আছে। তিনি ধারণা করেছিলেন পৃথিবী যদি সমতল হতো তাহলে 3টি লাঠির মাথা এক সরল রেখা থাকা উচিত ছিল। তিনি উপলব্ধি করেন পৃথিবী নিশ্চয়ই গোলাকার, আর সেই জন্যই মাঝখানের লাঠিটা কিছুটা উঁচু হয়েছিল। ষষ্ঠ প্রমাণ, উর্সা মাইনর নক্ষত্রমণ্ডলের অন্তর্গত ধ্রুবতারা সারা বছর প্রায় সুমেরুবিন্দুর উপরে অবস্থান করে, তাই দক্ষিণ গোলার্ধ থেকে ধ্রুবতারাকে দেখতে পাওয়া যায় না। আবার নিরক্ষরেখা থেকে ধ্রুবতারাকে 0 ডিগ্রি কোণে দেখা যায়। নিরক্ষরেখা থেকে যত উত্তরে যাওয়া যায় ধ্রুবতারার উন্নতি কোণ ততই বাড়তে থাকে। যেমন কর্কটক্রান্তি রেখায় অবস্থিত কোনো স্থান থেকে ধ্রুবতারাকে 23.5 ডিগ্রি কোণে দেখা যাবে। আবার সুমেরু বৃত্ত রেখায় অবস্থিত কোনো স্থান থেকে ধ্রুবতারাকে 66.5 ডিগ্রি কোণে দেখা যাবে এবং সুমেরু বিন্দু থেকে ধ্রুবতারাকে 90 ডিগ্রি কোণে দেখা যাবে। পৃথিবী গোলাকার বলেই ভূপৃষ্ঠের বিভিন্ন স্থান থেকে ধ্রুবতারাকে বিভিন্ন কোণে দেখা যায়। নিজে একবার ভেবে দেখো তো, পৃথিবী যদি সমতল হতো তাহলে সব স্থান থেকেই কি ধ্রুবতারাকে একই কোণে দেখা যেত নাকি আলাদা আলাদা কোণে দেখা যেত? কমেন্টে জানাতে ভুলো না। সপ্তম প্রমাণ, 24 অক্টোবর 1946 একদল বিজ্ঞানী মেক্সিকোতে অবস্থিত মরুভূমি থেকে মিসাইল উৎক্ষেপণ করেন এবং মিসাইলের ক্যামেরা পৃথিবীর যে ছবি তোলে তাতে প্রথম পৃথিবীর গোলাকার আকৃতি চাক্ষুষ প্রমাণ মেলে। পরবর্তীকালে মহাকাশ থেকে মহাকাশচারীরা সরাসরি পৃথিবীকে পর্যবেক্ষণ করে বুঝতে পারেন পৃথিবী গোলাকার। এখনো শেষ হয়নি। এতক্ষণ পর্যন্ত আমরা জানলাম পৃথিবীর আকৃতি সমতল নয়, পৃথিবীর আকৃতি গোলাকার। এখন প্রশ্ন, পৃথিবী কি ফুটবলের মতো পুরো গোল? অষ্টাদশ শতকের বিভিন্ন রিসার্চের পর বিজ্ঞানীদের পৃথিবীর আকৃতি সম্পর্কে ধারণার আরও উন্নতি হয়। বিজ্ঞানীরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে দেখেন পৃথিবী যদি পুরো গোল হতো তাহলে পৃথিবীর ব্যাসার্ধ সব দিকে সমান হতো, কিন্তু বাস্তবে দেখা গেছে নিরক্ষরেখা বরাবর পৃথিবীর ব্যাস 12,757 কিমি এবং মেরু বরাবর পৃথিবীর ব্যাস 12,714 কিমি। অর্থাৎ বোঝা যাচ্ছে পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল মেরু অঞ্চলের তুলনায় 43 কিমি বেশি ফোলা। অর্থাৎ পৃথিবীকে আর মোটেও গোলাকার বলা যাবে না। তাহলে কি বলা যাবে? যে গোলকের পূর্ব পশ্চিম ফোলা হয় এবং উত্তর দক্ষিণ কিছুটা চাপা হয় সেই গোলককে অভিগত গোলক বলা হয়। অর্থাৎ এখন পর্যন্ত ধারণা পাওয়া গেল পৃথিবীর আকৃতি সমতল নয়, গোলাকার। তবে পুরো গোলাকার নয়, পৃথিবীর আকৃতি অভিগত গোলকের ন্যায়। আরে দাঁড়াও যাচ্ছ কোথায়? পৃথিবীর প্রকৃত আকৃতি কেমন জেনে যাও, তাহলে বাচ্চারাও কি তোমাদের পিছনে ফেলে দেবে? তার আগে আমাদের জানতে হবে পৃথিবীর আকৃতি অভিগত গোলক হলো কিভাবে। তোমরা নিজেরাই পরীক্ষাটি করে দেখে নিতে পারো। একটি নরম মাটির তাল নিয়ে তার মাঝখান দিয়ে একটি লাঠি প্রবেশ করিয়ে দিয়ে যদি লাঠিটি ধরে মাটির দলাটা ঘোরানো যায় তাহলে দেখা যাবে মাটির দলাটি পূর্ব পশ্চিম বরাবর ফুলে গেছে এবং উত্তর দক্ষিণ বরাবর মাটির দলাটি চাপা হয়ে গেছে। পৃথিবীর ক্ষেত্রে ওই একই ঘটনা ঘটেছে। সৃষ্টির শুরুতে পৃথিবী ছিল গ্যাসীয় পিণ্ড, কিন্তু পরবর্তীকালে তাপ বিকিরণ করে ঠান্ডা হয়ে কিছুটা তরল হয় এবং তারপর ঠিক মাটির দলার মতো হয়। যেহেতু পৃথিবী নিজের চারিদিকে সর্বদাই ঘুরছে, তাই পৃথিবীর পূর্ব পশ্চিম বরাবর একটি কেন্দ্র বিমুখী শক্তির সৃষ্টি হয়, যার ফলে পৃথিবীর পূর্ব পশ্চিম দিকটা কিছুটা ফুলে যায় এবং উত্তর দক্ষিণ বরাবর কেন্দ্রমুখী শক্তির সৃষ্টি হয়, যার ফলে পৃথিবীর উত্তর দক্ষিণ বরাবর পৃথিবী কিছুটা চাপা হয়ে যায়। এখন প্রশ্ন হলো, পৃথিবীর আকৃতি তো অভিগত গোলকের মতো, এটা বোঝা গেল, কিন্তু পৃথিবীর পৃষ্ঠ কি সত্যি ফুটবলের মতো মসৃণ নাকি প্রক্ষেপ্য? পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু স্থান হলো মাউন্ট এভারেস্ট এবং সবচেয়ে নিচু স্থান হলো প্রশান্ত মহাসাগরের ম্যারিয়ানা খাদের চ্যালেঞ্জার ডেপথ। পৃথিবীর স্থলভাগে গড় উচ্চতা 0.875 কিমি এবং সমুদ্রের গড় গভীরতা 3.688 কিমি। অতএব গড় উচ্চতার পার্থক্য 4.563।
তাহলে বোঝাই যাচ্ছে পৃথিবী যদি পুরো মসৃণ হতো তাহলে যেমন একদিকে উঁচু স্থান থাকতো না, অপরদিকে নিচু স্থানও থাকতো না। কিন্তু বাস্তবে মাউন্ট এভারেস্টের মতো উঁচু স্থান রয়েছে এবং প্রশান্ত মহাসাগরের মতো নিচু স্থানও রয়েছে। এবার কিছুক্ষণের জন্য ভাবো, কোনো দানব পৃথিবীর সব মহাসাগরের জল খেয়ে নিয়েছে, পৃথিবীতে একটুও জল নেই, তাহলে পৃথিবীকে কেমন দেখাবে? ঠিক এই রকম ভাবতে পারছো মহাকাশ থেকে আমাদের স্বপ্নের পৃথিবীকে কি বাজে দেখতে লাগবে। টপিকে ফিরে আসা যাক। আসলে পৃথিবীর আকৃতির সাথে কোনো কিছুরই আকৃতির মিল নেই, তাই বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো বা জিওড। পৃথিবীর আকৃতি সম্পর্কে বিজ্ঞানের যে শাখায় পড়ানো হয় তাকে জিওডেসি বলা হয়। এই জিওডেসি শব্দটি থেকেই জিওড শব্দটি এসেছে। এখন প্রশ্ন, পৃথিবী যে গোলাকার এটা আমরা বুঝতে পারি না কেন? আচ্ছা, ধরে নাও তুমি পৃথিবীর এই জায়গাটিতে আছো, এখন কি বুঝতে পারছো পৃথিবী গোল? তোমার মনে হবে পৃথিবী সমতল, কিন্তু তুমি যখন মহাকাশ থেকে পৃথিবীকে দেখবে তখন দেখতে পাবে পৃথিবী গোলাকার। আসলে পুরো পৃথিবীর সাপেক্ষে আমরা এতই ছোট যে পৃথিবী গোলাকার এটা পৃথিবী থেকে বোঝা সম্ভব নয়। তুমি যদি সুপারম্যানের মতো পৃথিবীর বাইরে যেতে পারতে তাহলে চাক্ষুষ দেখতে পেতে যে পৃথিবী গোলাকার। এখন যদি প্রশ্ন করা হয় পৃথিবীর আকৃতি কেমন, অপশন 1 গোলাকার, অপশন 2 অভিগত গোলক, অপশন 3 জিওড। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানিও। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা এতক্ষণ দেখছিলে এডুকেয়ার চ্যানেল। আমি তাপস দাস, সাইনিং অফ।